আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়েছি। এই যে এই পাশটা হচ্ছে আমাদের একটা গেট, এখানে দুইটা গেট। এটা হচ্ছে মেন রোডের একটা গেট, আর এই পাশটা হচ্ছে বিচের এরিয়ার গেট। তো এই সাইডেও রাস্তা আছে। তো অনেক সময় বাজার করে এই পাশ থেকেও আসা হয়, ওই পাশ থেকেও আসা হয়। বরাবরের মতো আজকেও আমরা যাচ্ছি বিচের কাছে একটু খাওয়া দাওয়া করার জন্য, বিকালের নাস্তা করার জন্য। আজকের নাস্তা করব হচ্ছে গিয়ে থাইল্যান্ডের স্ট্রিট ফুড দিয়ে নাস্তা করে আসবো। আজকের ওয়েদারটা এত সুন্দর আর প্রচণ্ড বাতাস ছিল, আমি কন্ট্রোল করতে পারছিলাম না, কাপড় চোপড় এদিক সেদিক উড়ে যাচ্ছিল। তারপরেও অনেক মজা লাগছিল বাতাসের মধ্যে। তো এখন সবাই মিলে যাচ্ছি বিচের দিকে, এখানে খাওয়া দাওয়া করব, কিছুক্ষণ সময় পার করব। আর এদিকটাই আমরা এসে পড়েছি। আর ওই তো দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড, ও যাচ্ছে মাদুর আনতে। আমরা বাসা থেকে বের হওয়ার আগে মাদুরটা দরজার কাছেই রেখেছিলাম, কিন্তু নিয়ে আসতে পারিনি আর কি, ভুলে রেখে এসেছি, ওইটাই নিয়ে আসতে গেল। বিচে আসলে সবসময় আসি না, শুধু বিকাল টাইমে আসি, কারণ বিকালবেলা যখন আমরা অ্যাপার্টমেন্ট থেকে আমাদের বিচ যেহেতু দেখা যায়, তো আমরা দেখি আগে রোদটা পড়েছে কিনা। রোদ যখন কমে তারপরেই আমরা বের হই, কারণ সারাদিন আমরা ঘরের ভিতরে থাকি একটা মাত্র কারণই, সেটা হচ্ছে রোদ। তো রোদ সহ্য করতে পারি না। আর এদিকটায় আমার হাজব্যান্ড মাদুর নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটা এখানে আসার পর থেকে আমার মেয়ে আর আমি খুবই পছন্দ করছি। আমার হাজব্যান্ড অন্যান্য ফলের জুসগুলো খেয়েছে, বাট আমরা সবসময় মা মেয়ে শুধু ম্যাঙ্গো জুসটাই খেয়েছি। আর এদিকটায় নিয়ে এসেছে সামোসা। এটা একটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসছে। সামোসাগুলি কিন্তু একদম ফ্রেশ ছিল না, আমার কাছে মনে হয়েছে। ওরা কি করে, আমি দেখেছিলাম এর আগের বার আমি গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম ও বলেছিল যে নাও একটা ট্রাই করতে পারো। তখন আমি ট্রাই করি নাই, কেন জানি না, কারণ আমার কাছে ভালো লাগেনি। মানে সামোসার উপরে কেমন জানি মানে ছোট ছোট বাবুল বাবুল টাইপের হয়েছিল, এর জন্য আমার কাছে ভালো লাগে নাই। এই পাশটায় একটা মহিলা এসেছে, তো উনি বলছে এগুলো নেবেন কিনা, তো দেখে খুবই লোভনীয় মনে হচ্ছিল। আমরা তিনটা নিয়ে নিয়েছি। এগুলো খুবই টেস্টি ছিল। এটা হচ্ছে শ্রিম ফ্রাই করা। অনেক বাতাসের কারণে একটু একটু নরম হয়ে গেছিলো আর কি, ক্রিস্পিনেসটা একটু কম ছিল। হচ্ছে শ্রিম ফ্রাই। এই শ্রিমটা অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল, তো বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে। আর এটা হচ্ছে ক্র্যাব, বেবি ক্র্যাব। এটা শুধু কামড় দিলে কুড়মুড়ে হয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না, শুধু ক্রিস্পি টাইপই, এর জন্য ওইটা আর নেওয়া হয়নি। আজকের বিকালের নাস্তায় শ্রিম ফ্রাই, সামোসা, পপকর্ন, জুসের মধ্যে হচ্ছে ম্যাঙ্গো জুস। তো এগুলো দিয়ে আমরা বিকালের নাস্তা সারছি। আর এই সামোসাটা লবণটা একটু বেশি ছিল। ওরা এটা কি করে, ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেয়। তো অর্ডার কনফার্ম করার পর ওরা বের করে ফ্রাই করে দেয়। টেস্ট বেশি একটা ভালো ছিল না, শুধু লবণ লবণ লাগছিল। সুইট এটা খাবা? তিনটা সস দিতে হ্যাঁ মাছ ধরে শ্রিম্প জামাই খাবে। ও মাই গড আকাশ আই লাইক শ্রিম্প। জীবনটা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো। কিছু কিছু সময় মনে হয় এই সময়টুকু যদি ধরে রাখতে পারতাম সারা জীবনের জন্য। আসলে এটা তো সম্ভব না, এটা আসলে স্মৃতি হিসেবেই গেঁথে রাখা সম্ভব। জীবনের তাগিদে সবাইকে সবার মতো করেই চলতে হয়, সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছুর সাথে এগিয়ে যেতে হয়। এটার নামই জীবন, কিছু করার নেই। তো সময়গুলো শুধু স্মৃতি হিসেবেই থেকে যাবে। এদিকটায় আমাদের বিকালের নাস্তা কমপ্লিট, আর গার্বেজগুলো পলিব্যাগে উঠিয়ে নিচ্ছি, এগুলো যাওয়ার সময় বিনে রেখে যাব। এখানে কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ, আমাদের বাংলাদেশেও নিষেধ আছে, বাট আমরা মানি না, কিছু করার নেই। আর এখন আমরা কিছুক্ষণ রেস্ট করব খাওয়া দাওয়ার পর, এরপর আমরা বাসায় চলে যাব। আজকের বিকালটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা বিকাল ছিল, তো ভালোই লাগলো। এখন বাচ্চাদের নিয়ে একটু রেস্ট করব, কিছুক্ষণ বসবো, এরপর বাসায় চলে যাব।
এই তো সন্ধ্যা সন্ধ্যা একটু হয়ে গেছে, বাচ্চারা পপকর্ন ফিনিশ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।